আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য ওগো তালতলাবাসী, ধন্য তোমাদের এ জীবন, তোমরা যারা তাফসীরুল মাহফিলের করছো আয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তালতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন মনে হয় নাকি? আপনি আমার বড় ভাইজান আছেন সভাপতি সাহেব। আরও প্রধান অতিথি হিসেবে থাকবেন অত্র এলাকার চেয়ারম্যান ভাই আব্দুল আলিম সাহেব। আজকের মাহফিলের যার তাফসীর শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে আপনারা বসে আছেন, হযরত মাওলানা খলিলুর রহমান জিহাদি ঢাকা। আরও আলোচনা পেশ করবেন রাশিদুল ইসলাম। আরও আলোচনা পেশ করবেন আপনাদের এলাকার সুযোগ্য খতিব সাহেব মাওলানা কারি হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আজাদি। আমার প্রাণ প্রিয় উপস্থিতি ভাইজান, দিনদার ইমানদার পরহেজগার মুসলমান বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মহান মাহবুদের দরবারে আল্লাহকে খুশি করার জন্য প্রাণকে ছেড়ে দিয়ে, জবানকে ছেড়ে দিয়ে ভক্তি সহকারে আমরা একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারা কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো তো লাগারই কথা, তার কারণ হলো বিগত দিন ধরে আপনারা দেখেছেন এইরকম একটা বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গেলে এলাকার আতি নেতা, পাতি নেতা, ছাতি নেতা, খেতা নেতা, কম্বল নেতা আছে না নাই? তাদের কাছে পারমিশন নেওয়া লাগতো নাকি? এইরকম তাফসীরুল কোরআনের মাহফিল নিতে গেলে পারমিশন নেওয়া লাগতো না? যে একটা প্যান্ট সোজা করতে পারে না, মনে খুলে পড়ে যাচ্ছে, হাফ খুলে গেছে, এও একটা বড় নেতা নাকি? আমার ভাইরা, তাহলে এই আতি নেতা, পাতি নেতা, ছাতি নেতার কাছ থেকে পারমিশন নিতে গেলে, এরপরেও যখন প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হয়, এই মাহফিল কর্তৃপক্ষের পায়ের একজোড়া স্যান্ডেল হাঁটতে হাঁটতে ক্ষয় যেত, তারপরেও তাফসীরুল কোরআন মাহফিল পারমিশন মিলতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকের বলতে চাই যে তাফসীরুল কোরআন মাহফিল পারমিশন যদিও বা কোথাও মিলতো, ওই মাহফিলগুলোতে মাহফিল চলাকালীন মধ্য সময়ে ওই মাহফিলগুলো আতি নেতা, পাতি নেতা, ছাতি নেতার বন্ধ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতে চাই আজকের সেই আতি নেতা, পাতি নেতা কোথায় গেছে? হ্যাঁ, গেছে কোথায়? আমি তাদের কাছে কোনো ক্ষোভ না, কোনো তিরস্কার না, আমি তাদের কাছে আহ্বান জানাতে চাই,
আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআনের ছায়াতলে আপনারা আসেন, এসে আপনারা ইসলামের সুশিক্ষায় শিক্ষিত হন, এই আমরা দোয়া করি। ঠিক কিনা ধরে বলেন? তাদের পর কি রাগ আছে? রাগ নাই। এখন বুঝতেছে যে আসলে ব্যাপারটা কি ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যুগে যুগে যত পয়গম্বর আলাইহিস সালাম আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরদের মিশন দিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। তারা মানুষের কাছে যে দাওয়াত দিয়েছে, এক আনি ইবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলা দাসত্ব করো, আর তোমরা তাগুতকে বর্জন করো। আমার ভাইরা, নবীদের যে মিশন ছিল, আজকের নবী নাই, রাসূল নাই, ওই মিশন কিন্তু আপনার উপরে আমার পরে অর্পিত রয়েছে। আজকের কিন্তু একই কথা, যে তাগুত যেখানে আছে, ওই তাগুত শক্তিকে আমাদের উচ্ছেদ করে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তাফসিরুল কোরআন মাহফিল শুনবো, আবার সমাজে অন্যায় চলবে, এটা আপনারা বরদাস্ত করবেন? তাফসিরুল কোরআন শুনে দিয়ে কোনো লাভ হবে? হবে জোরে বলেন? আমাদের এখান থেকে আল্লাহ কি বললেন? যে আল্লাহ তাআলা বললেন, আমি রসুলকে পাঠাইছি, তারা মানুষের কাছে যে দাওয়াত দিয়েছে, এক আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আর তোমরা খারাপ কাজ। তাগুত মানে কি? তাগুত বলা হয়েছে ওই শক্তিকে যে শক্তি শুধু নিজে আল্লাহ তাআলার আইন অমান্য করে না, বরং আবার কেউ অমান্য করতে বাধ্য করায়, এমন শক্তির নাম বলা হয়েছে তাগুত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শক্তি যদি আপনার সমাজে, আমাদের সমাজে থেকে থাকে, মানব প্রসিদ্ধ আইন, মানব প্রসিদ্ধ মতবাদ, মানব প্রসিদ্ধ পদে দায়িত্ব, মানব প্রসিদ্ধ আইন সব উৎখাত করে আল্লাহ তাআলার কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা যাবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? আমি এই কথা বলছিলাম যে আজকের যে আতিনেতা পাতি নেতারা, তাদের উদ্দেশ্যে আমি বলতেছিলাম যে আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে নেন। আপনারা মনে করেন না যে আমরা কিছু কিছু আলেমদেরকে ফাঁসির কাস্টে ধরে কোরআনের আইন নিস্তব্ধ করে দেব। এটাও মনে করেন না যে আলেমদেরকে জেলখানায় রেখে কোরআনের আইন বন্ধ হয়ে যাবে। বলে ঠিক কিনা? বন্ধ হবে? বন্ধ হবে না। আমার বন্ধুগণ, যুগে যুগে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ বিরোধিতা করে টিকতে পারে নাই, মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউন বিরোধিতা করে টিকতে পারে নাই, আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবারা বিরোধিতা করে টিকতে পারে নাই। পেরেছিল? তাহলে আজকের আমি ওইদের সেই সমস্ত নেতাদেরকে আহ্বান করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইতিপূর্বে আপনাদের চাইতেও বড় বড় শক্তিধররা ইসলামকে বন্ধ করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, তারা পারেনি, আপনারাও পারবেন না। অতএব আপনাদেরকে যদি এই সমস্ত করতে যান, তাহলে দেখা যাবে ফিরআউন যেরকম নিশ্চিহ্ন হয়ে গেছে, নমরুদ নিশ্চিহ্ন হয়ে গেছে, আমার বন্ধুগণ আবু জেহেল, উতবা যেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনার আজও কালো এমনি উচ্ছিন্ন হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এখন বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে আপনারা ইসলামের ছায়াতলের দিকে চলে আসেন, কিন্তু মুনাফিক হিসাবে না, ইসলামের বন্ধু হিসাবে, কোরআনের বন্ধু হিসাবে আপনারা ইসলামের ভিতরে প্রবেশ করেন। কিন্তু মুনাফিক কেন বললাম? এখন পিঠ পাজানোর জন্য হয়তো দল চেঞ্জ করতে পারে, এরকম আছে না নাই? এখন দল চেঞ্জ করার পরে আবার যদি অসুবিধা হয় পাল্টি মারে, এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ চায় কি? খালেস নিয়ত। এই নিয়ত ঠিক করে ইসলামের ভিতরে আসেন। আল্লাহ তাআলা ইসলাম রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কি করব? ইসলামের ভিতরে আসবো না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমানরা যুগে যুগে
যত বিরোধিতা করেছে কোরআনের আইনকে জমিন থেকে আইন করে পাশ করে কোরআনের কথাকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে। আমার বন্ধুগণ, তারা পারে নাই। আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সে কথাটা জানাই দিয়েছেন। জান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জরিবুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানেরা যে আইন পাশ করলো, ওই আইনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা জানেন যে ফিরাউনের মতন শক্তিধর, নমরুদের মতন শক্তিধর, আবু জাহেলের মতন শক্তিধর দুনিয়ায় আসবে। তারা কোরআনের আইনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে। কিন্তু আমার যারা মুমিন বান্দা মুসলমান রয়েছে, তারা যেন এর থেকে কোনো ভয় না পায়, তারা যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিমুন। কাফের বেঈমানরা বলল, কাফের বেঈমানরা বলল, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আইন পাশ করলো যে তোমরা কোরআন শুনবে না। কি করবে না? আইন পাশ হয়ে গেল, কোরআন শুনবে না। কোরআন যেখানে হয় তো যেখানে যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, হইলুট করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, যাতে করে কোরআন যেন মানুষ শুনতে না পায়। তারা আইন পাশ করেছিল না? কি তাদের আইন কি ঠিক আছে? আজ তো ঠিক একই আইন পাশ করেছে, আইন কি টিকলো? টেকবে না। আল্লাহ তাআলা বলছেন, এই ইসলাম কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইসলামের জ্ঞান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।